বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার বিবি বাচ্চা হলতরে আমরার চকু ঠান্ডা বানাইতা, স্পেশালি বাচ্চাইন তরে বাচ্চাইন যদি আপনার মা বাপর বাধ্য থাকে তো এইটাই দুনিয়ার সবচেয়ে বড় সুখ। বাচ্চিনতে যদি মা বাপরে বেলু করে এটাই সবচেয়ে দুনিয়ার বড় পাওয়া। আর যদি মা বাপর বাধ্য করতে পারছেন থাকে না, তো মা বাপর এর থেকে ব্যর্থতার দুনিয়াতে কিছু হইতে পারে না। আমি একটা স্টোরি আপনারা আজকে শেয়ার করবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিও দেখরা, আপনারা আমার আজকের স্টোরিটা শুনবা। এটা একটা বাস্তব আমার নিজের আই উইটনেস দেখা। আমার পরিচিত একজন মানুষ, তাই কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছেন। তো তাই না আসলে পরিবার থেকে খুবই অবহেলিত আসলা, মানে স্পেশালি তাই বউয়ে যদি স্বামীরে, যে কোনো বউয়ে যদি স্বামীরে রেসপেক্ট করে না, তো এইটার আসর বাচ্চাইনতের উঠে পড়ে, বাচ্চাইনতেও আসলে এটা দেখে আর ডিসরেসপেক্ট করে। আর প্রত্যেক বাপ হইয়া কি আপনার ফ্যামিলির লাগি তাই অনেক জিনিস করেন, কিন্তু যদি গড় থেকে এটারে রেকগনাইজ করা হয় না, এটারে মূল্যায়ন করা হয় না, তাহলে এই আল্লাহর বন্দার এই সারা জীবনের কষ্ট এটা সবটাই ব্যর্থ যায় আর কি আপনার। যাই হোক, আমি মূল স্টোরি তাই আপনার যে ঘটনা, যে তাই আপনার কি নিজে এমনি বাচ্চাইন তোর খুব প্রশংসা করতা যে না আমার ছেলে ওটা করে, আমার ছেলে ওটা করে, কিন্তু বাস্তবত হইল আমার নিজের চোখে দেখা ছেলে ৮০,০০০ ৯০,০০০ বছর বেতন পাইন, মেয়ে হলে ওলা খান ৬০,০০০ ৭০,০০০ মাসও বছর বেতন ভাড়া পাউন্ডটা কি কোটি কোটি টাকা তারা বছর ইনকাম করে, কিন্তু তারার মারে তারা দেয় বাপ বাপ অবহেলিত আর কি। বাপে বিড়ি খাইবার পয়সাও নাই, অনেক সময় বিভিন্ন জনটাইন থেকে বিড়ি খাইবার পয়সাও নিছেন। যাই হোক, আমি যে মানুষের কথা করাম এ মানুষে জানে, আমি জানি, আর আল্লাহ জানডা। আমি একটা মানে এক্সাম্পল স্বরূপে একজন মানুষের কথা করাম, কিন্তু এটা বাস্তব একটা ঘটনা হইয়া দাঁড়াম আপনারে। তো আল্লাহর বন্দা কোনো এক কারণে দেশও গিয়া কিছুদিন রইছেন। রোয়ার পরে তাই এত ধনী, অনেক কোটি কোটি টাকার অ্যাসেট আছে তাই, কিন্তু এটা আসলেও যে হয় না নি আপনার, যদি মানুষের পাওয়ারলেস হয়ে যায় তে আর কিছুই খাময় না, তাই অন্য রাতে দিয়ে চাওয়া লাগছে। আর তাই নিজে রান্দাবাড়ি করিয়া গিয়া টফও আগে যে মানুষে খাইতা আপনার একটা কেরাসিন বরিয়া আপনার টপ জ্বালাইয়া তার মাঝে রান্দাবাড়ি করিয়া ডিম টিম বিরান করিয়া খাইছেন, কিন্তু নিজে কোনো পয়সা করি নাই না যে নিজে লাক্সারি একটা জীবন লন্ডন থেকে গিয়া মানুষে যে করে এইলান তাই এই ভাগ্য জুড়ছে না। যাই হোক, ওটা সালু এই দুনিয়া থেকে বিদায় নিছেন। তো এর লাগি আসলে বাচ্চান্তরে যদি দিন শিক্ষা দেওয়া যায় তো মা বাপের বেলু করে, আর যদি আপনি দুনিয়াই শিক্ষা কি একবারে মহা শিক্ষিত করিলেন, তো দেখবা ফিরারে ফোন করিয়া কইব যে আমার বাপরে কিবা মারে গাড়ি লিও ন, আমি পেমেন্ট ফাটাই দিব নি, ফুল খতটি ফাটাই দিব নি, এরপরে জানাজা কিলাখান পারফর্ম করা লাগে এটাও জানে না। এই আল্লাহ মাফ করতা। তো আর একজন মানুষ আপনার দিনদার, দুইজন মানুষের কথা করাম। এই যে আমার একজন মানুষ কথা করাম এই অবহেলিত, আর একজন মানুষ তাইন ফাঁসক নমাজ পড়েন এবং তাইন এই ফ্যামিলির প্রতি খুবই দায়িত্বশীল, এবং পরিবার থেকে তাইন বউয়ে তাইন গুরুত্বায় তাইন দিয়ে রেসপেক্ট করেন। তো দুজনেই গেছেন দেশ, একজন তো তখন একলা টফরান দেখাইন, আর একজন গেছেন ২ হপ্তার লাগে দেশ তাইন বইন্ডে দেখার লাগে, যে দিনদার মানুষ যাইন ফাঁসক নমাজ পড়েন বেলাল মসজিদ ইব্রাহিম মসজিদ। তো এই আল্লাহর বন্দা তাইন বইন্ডে দেখাত বউ বাচ্চারা কইছেন আমার বইন্ডে আমি দেখিয়াই আপনার অনুমতি দোকা। তো কইছেন ফয়া কইছে আব্বা যে ঠিক আছে ২ হপ্তার ভিতরে আইন জানো কে লাগে রমজান শরীফ আইয়র। ও তাই যাওয়ার ২-৩ দিন বাদে রমজান শরীফ আইছে আপনার রোজা রাখতা। তখন ছেলে তো সবসময় বাপরে লইয়া ইফতার করে সেহরি খায়, তো মা বাপর লগে হুরুতে খাওয়া এটাও আল্লাহর এক সুন্নত, আল্লাহর নবীর সুন্নত, এটা খুব ভালো একটা অভ্যাস। তো ছেলে কিতা করছে, হে তো খুব উচ্চ শিক্ষিত, কিন্তু মানে তার ভিতরে দিন ইসলাম আছে, হে মেইন স্ট্রিমও জব করে। তার একদিন সেহরিত ইফতার করছে, আর ওদিন রাত্রে সেহরি খাইতো, তো তার অর্ধেক খানি খাইয়া উঠি গেছে, উঠতে তার রুমও গেছে গিয়া। মায়ে কইলা যে রে পুত তুমি উঠি গেলা একের লাগিয়া।
যে কইলা না আমার ভাল লাগে না, তখন দেখা যায় কিছু খান দে রে মনে মনে। কইলা ও মায়ে কইলা কি তুইছে তোর? কইল না আব্বারে তুই আমি যে এই যে সেহরি খারাম আমার খুব আব্বারে মিস করতাম। ও কইল আম্মা আমি আমার আব্বারের লগে আমি এক সপ্তাহ তো বাকি রয়েছে আব্বা আর আমি গিয়া আব্বারে লই আইরাম, এক সপ্তাহ তাইন লগে তাকি যাবো, আমি যারাম কি দেশো আমার অফিস থেকে আমি ছুটি লই দিমু। কইয়া কইছে আব্বারে কইও না আমি আব্বারে সারপ্রাইজ দিতাম। ও কিতা করছে, এ টিকেট করিয়া গেছি গিয়ে ইমার্জেন্সি দেশ, গিয়া যে সময় নক করিয়া বাসা তুলছে বাফে দেখে তো অবাক। কইল রে ফুট তুমি কিলাম যে আব্বা আমি তো আপনারে ছাড়া আমার এক মুহূর্ত ভাল লাগেন না। তো ও বাপর লাগি স্বার্থ কাকি ছেলের যে ব্যবহার আঁকি আপনারা আমার